হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে সৃষ্টিকর্তাকে চিনিয়েছেন যে তোমার চোখের মালিক কে, তোমার দিমাগের মালিক কে, তোমার দেহের মালিক কে। তুমি তো কিছুই ছিলে না, মায়ের পেটে এক ফোঁটা রক্ত বিন্দু দিয়ে সুন্দর করে মানুষ রূপে তোমাকে পৃথিবীতে কে বানালো? এই সূর্যের মালিক কে, এই চন্দ্রের মালিক কে, এই জমিনের মালিক কে, আসমানের মালিক কে? এই দাওয়াত তিনি দিচ্ছেন 950 বছর ধরে। সবার মালিক হলো আল্লাহ। কি নাম? কথা বলুন, আল্লাহ। আল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এর নাম হলো আয়াতুল কুরসি। কি নাম? আয়াতুল কুরসি। আচ্ছা, কোরআনের কোনো খবরই আমাদের কাছে নেই, তাহলে কোরআন থেকে বয়ান মজা লাগবে কি করে? কোরআন তো আমরা পড়তেই জানি না। কোরআন তো আর তাকে তুলে রাখার জন্য আসেনি। কোরআন তো আমাদের পড়ার জন্য এসেছিল, কোরআন তো বোঝার জন্য এসেছিল, কোরআন আমাকে আপনাকে পথ দেখানোর জন্য এসেছিল। কোরআন কি জন্য এসেছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ওগো কোরআন তুমি কি জন্য এসেছো? কোরআন বলতে চায় লিনুখরিজা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষকে অন্ধকার, অজ্ঞতা, মূর্খতা থেকে বার করে আমি শিক্ষিত করতে এসেছি, আমি তাদেরকে জ্ঞানী করতে এসেছি, তাদেরকে আমি আলো দিতে এসেছি। তারা যেন অন্ধকারে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে বরবাদ না করে ফেলে, ধ্বংস না করে ফেলে। লিনুখরিজা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাগ্যের পরিহাস, কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। কোরআন পড়তেই জানি না, তা কোরআন বুঝবো কি করে? কোরআন তো এসেছিল আমার গাইড বুক হিসাবে, কোরআন তো এসেছিল আমার পথ প্রদর্শক হিসাবে। কোরআন আমার জীবনকে তৈরি করে আমার রবকে খুশি করার জন্যই তিনি পথ দেখাতে এসেছিলেন কোরআন। কিন্তু ভাগ্যের পরিহাস যে কোরআনকে আমরা তো পড়তেই জানি না, তা বুঝবো কখন? বোঝা তো অনেক দূরে, আর বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা তো অনেক দূরে। কোরআন তো পড়তেই জানি না। কজন মানুষ কোরআন পড়তে পারে? বুকে হাত দিয়ে বলুন যে কজন মানুষ কোরআন পড়তে পারে? কোরআন এসেছিল সংবিধান বই, কোরআন এসেছিল আইন বই। সংবিধানকে দেখলো না, আইনকে বুঝলো না, জীবন পার করবে। এমনও মানুষ আছে দুনিয়াতে এসেছে, কোনদিন কোরআনের গায়ে হাত স্পর্শ করে দেখেনি যে এটা আল্লাহর কালাম, এটা খোদার কালাম, এটা কোরআন শরীফ। উফ, একটু দেখি তো, পড়তে না পারি একটু খেলিয়ে দেখি তো, দেখি একটু হাত দিয়ে তার গায়ে দেখি তো। এরকম বহু মানুষ আছে যে কোরআনের গায়ে স্পর্শ করেনি, দুনিয়াতে এসেছে আবার দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আমাকে আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। 950 বছর ধরে আল্লাহকে চেনাচ্ছে নবী। সেই কওমের মানুষরা এত গোমরা, এত অজ্ঞ যে নবীর কথা শুনবে না, মানবে না। নবীর উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের তুফান বহিয়ে দিয়েছে। নবী আল্লাহর দরবারে দোয়া করে ফেলেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ অত্যাচারী জালেমের একটা আন্ডা বাচ্চা যেন পৃথিবীতে বেঁচে না থাকে। আল্লাহ বললেন, ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিই আযাব। চুলার মধ্যে থেকে পানি উঠতে শুরু করে দিয়েছে, আসমান থেকে পানি বর্ষণ হচ্ছে, প্লাবন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, নূহ, একটা নৌকা বানিয়ে নাও, একটা কাস্তি তৈরি করে নাও, আর তুমি যাদেরকে দিনের দাওয়াত দিয়েছো, দিনের কথা বলেছো, যারা তোমার দিনকে মেনেছে, ইসলামকে মেনে নিয়েছে, তাদেরকে এই নৌকার উপরে উঠিয়ে নেবে। প্লাবন শুরু হয়ে গেল। যারা ইসলামকে মেনে নিয়েছিল, আল্লাহ জোড়া জোড়া কিছু পশু পাখি সবাইকে ওই নৌকাতে তুলে নিতে বললেন, উঠিয়ে নেওয়া হলো। পানি শুরু হয়ে গেল, পানি শুরু হয়ে গেল। বয়ান কি শোনাচ্ছি বলুন দেখি?
যে রক্ত সূত্রে জন্মের সূত্রে কেউ মুসলমান না। একটা দেখালাম যে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মের বৃত্তান্ত, আর এটা দেখাচ্ছে নবীর জন্মের বৃত্তান্ত তার ছেলে কেমন। প্লাবন শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, পানি উপরের দিকে উঠতে যাচ্ছে। সেই সময় নবী তার বেটাকে বলছে, রবকে চেনাচ্ছে, নবীকে চেনাচ্ছে, এ বেটা এখনো আমি নবী, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের সঠিক পথের সন্ধান দিতে এসেছি, তোমরা আমাকে মেনে নাও, তুমি আমাকে মেনে নাও। তখনও বলছে না না না, তোমার আল্লাহ যদি পাহাড় পোড়াতে পারবে না, আমি যদি পাহাড়ে যে উঠে যাব তাহলে আমি রেহাই পেয়ে যাব। পানি যখন বাড়তে শুরু করলো, যদি পাহাড় পড়ে যায়, ওই সময় নবী আবারও বলছে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। এই আমার বেটা, অহংকার করো না, কুফরি করো না, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আজকে আল্লাহর রহম ব্যতীত কেউ বাঁচতে পারবে না। লা ইয়াসিমুল ইয়াউমা ইল্লা মান রহিমা, আল্লাহর রহম ব্যতীত কেউ বাঁচতে পারবে না, তুমি তাড়াতাড়ি আল্লাহকে মেনে নাও। তখনও বলছে না না না, আমি যদি পাহাড়ে যে ঠেলে উঠবো। যদি পাহাড়ে যখন উঠেছে, আস্তে আস্তে দেহ উঠতে শুরু করে দিয়েছে, কোমর পর্যন্ত যখন পানি উঠেছে, তখনও নবী ডাক দিচ্ছে, বেটাও আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখনও বলছে না না, তোমার আল্লাহ এখনো আমার বুক বুড়াতে পারেনি। বুক পর্যন্ত যখন পানি উঠে গেছে, তখনও বলছে আল্লাহকে মেনে নাও, নবীকে মেনে নাও। তখনও বলছে না, এখনো নিঃশ্বাসের রাস্তা বাকি আছে, নিঃশ্বাসের রাস্তা বাকি আছে। প্লাবন শুরু হয়ে পানি বাড়তে 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 ইহা তাকে নবীর ছেলে কেনানের নিঃশ্বাসের রাস্তায় পানি প্রবেশ করতে যাচ্ছে। সেই সময় হাতটা বাড়িয়ে দিয়েছে আব্বার কাস্তির দিকে, আব্বার নৌকার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। বাপ বেটার সম্পর্ক, তখনই নবী হাতটা ধরে তুলে নিতে চাইছে নৌকার উপরে। বেটা একথা বলতে চাইছে, আব্বা এখন তোমাকে নবী হিসাবে মেনে নিলাম, তোমার আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিলাম, আমাকে কাস্তিতে উঠিয়ে নাও, নৌকাতে উঠিয়ে নাও। বাপ যখন হাতটা ধরতে যাচ্ছে, আর কে হাত বাড়িয়ে দিয়েছে নবী। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা দিচ্ছেন, ইয়া নূহ লাইসা মিন আহলিক, এ নূহ ওটা তোমার বংশধর নয়, ওটা তোমার ছেলে নয়, তোমার বংশধর নয়। যদি তুমি তাকে নৌকাতে উঠিয়ে নিয়েছো, নবীর দপ্তর থেকে তোমার নামটা কেটে দেব। এই মুসলমানের ঘরে আসার ছেলেরা, নিজের জীবনে ইসলামের কোন জাহিরি সরঞ্জাম নিজের জীবনে নেই। না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না যাকাত আছে, না টুপি আছে রাসূলের সুন্নাত, না মুখে দাড়ি আছে, না মানুষের সঙ্গে সালাম কালাম আছে। নিজের জিন্দেগিতে মুসলমানিত্ব বলে কিছুই নাই। আর আমরা মনে মনে ভেবে নিয়েছি রক্তের সূত্রে আমি মুসলমান, আমি জন্মের সূত্রে মুসলমান। শায়ের বলছে রক্তের সূত্রে, কোরআন বলছে রক্তের সূত্রে, জন্মের সূত্রে কেউ মুসলমান না, মুসলমান তাকে হতে হয়। শায়ের বলছে ফল বহিয়া রস পেলি না, হায়রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পাইনি গো নুড়ি। হায়দ্রাবাদ থেকে আঙ্গুর পেটিতে করে ভরে ধাকা ধাক ধাকা ধাক করতে করতে হাওড়ায় শিয়ালদায় এসে নেমেছে। আমাদের এখানকার লোকেরা কিনে এনে পেটিটা খোলার আগে, আঙ্গুরের পেটিটা খোলার আগে পেটিকে জিজ্ঞাসা করছে, আরে পেটি তোমার মধ্যে তো আজ 10-15 দিন ধরে আঙ্গুরটা আছে আটকানো, আঙ্গুরটা টক না মিষ্টি? পেটি বলতে পারবে না কি? পেটি বলতে পারবে না। হাজার হাজার বছর ধরে যে ঝর্ণার উপরে, ঝর্ণা যে পাথরের উপরে নামছে, একজন মানুষ আশাবাদী হলো যে হাজার হাজার বছর ধরে ঝর্ণা যখন এই পাথরের উপরে নামছে, আমি এই পাথরের মধ্যে নিশ্চয়ই অনেক পানি আছে, আমি পাথরের ভিতর থেকে এক ফোঁটা পানি নিতে চাই। পাথরটা ফাটিয়ে যদি সে এক ফোঁটা পানি নিতে চায়, পাথরের মধ্যে পানি পাওয়া যাবে নাকি?
পানি পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ বংশ পরম্পরায় আমরা মুসলমান, বংশ পরম্পরায় দাদা মুসলমান, নানা মুসলমান, পরদাদা মুসলমান, বাপ মুসলমান, কিন্তু আমার মধ্যে কোনো মুসলমানিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে হলো এক ফোঁটা পানি আমার মধ্যে নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবাসেন, তাই বান্দাকে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলকিয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এই বান্দার, বিশ্বাসী বান্দারা, তোমরা যতক্ষণ না পর্যন্ত মুসলমান হতে পারো ততক্ষণ পর্যন্ত মরবে না। যতক্ষণ না মুসলমান হবে ততক্ষণ তোমরা মরবে না। যদি মুসলমান হয়ে মরতে পারো তাহলে তুমি কামিয়াব হবে, সফলতায় পৌঁছে যাবে, নাজাত পাবে। আর যদি মুসলমান না হয়ে শুধু মানুষ রূপে তুমি যদি মরে যাও তাহলে তুমি জাহান্নামের জ্বালানি হবে।